Hello, dear viewers, subscribers, and my dear honorable visitors. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu and namaskar. Welcome to our Telewal YouTube channel. Dear viewers, এর আগে আমি দুটো তোমাদের জন্য আমাদের যে এসএসসি পরীক্ষার্থী আছে 2021 সালের তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দুটো ভিডিও আপলোড করছিলাম ট্যাগ কোয়েশ্চেনের উপরে এবং সেই দুটো ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়া হয়েছে ট্যাগ কোয়েশ্চেনের উপরে এবং যে জিনিসগুলো তোমাদের আসন্ন এসএসসি পরীক্ষায় খুবই তোমাদেরকে হেল্প করবে। আজকেও আমি ট্যাগ কোয়েশ্চেনের উপরে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়ার জন্য কিছু রুলস নিয়ে তোমাদের কাছে আসছি। আমি মোহাম্মদ ইউনুস টিপু। চলো তাহলে আমাদের আজকের ক্লাসে চলে যাই। আমাদের আজকের ক্লাসটা আর কিছু গুরুত্বপূর্ণ রুলস দেব, রুলস অফ মেকিং ট্যাগ। হ্যাঁ, চলো তাহলে আমরা ক্লাস শুরু করি। আমরা প্রথমে যে রুলসটা দেখতে পাচ্ছি, তোমরা দেখতেছ যে প্রদত্ত হাবোধক বাক্যে অক্সিলারি ভার্ব হিসেবে am, is, are, was, have, has, had, shall, will, can, may, could, might, ought, should, must প্রভৃতি থাকলে ট্যাগ করতে ওই ভার্বগুলো নেগেটিভ এর সংক্ষিপ্ত রূপ ব্যবহার করতে হয় এবং সাবজেক্টের প্রনাউন রূপ বসাতে হয়। আমরা এর আগের ক্লাসে তোমাদেরকে এই যে অক্সিলারি ভার্ব যেগুলোকে এখানে দেখাচ্ছি তোমরা দেখতেছো, এগুলোকে আমরা অপারেটর বলছিলাম এবং আমাদের যে 9টি সাবজেক্ট তোমাদের এর আগের একটা আমাদের যে টেলিওয়াল ইউটিউব চ্যানেলে যে একটা ট্যাগ কোয়েশ্চেনের ফার্স্ট যে ভিডিওটা আপলোড করছিলাম সেখানে সাবজেক্টগুলোকে আমি তোমাদের সামনে প্রেজেন্ট করছিলাম। আমাদের এই ট্যাগ কোয়েশ্চেনের আমরা এর আগের ক্লাসে নিয়ম যেটা বলছিলাম সেখানে প্রথমে অপারেটরটা বসবে এবং অপারেটরগুলোকে আমরা অক্সিলারি ভার্ব বলি এবং এখানে বলা হচ্ছে যে ট্যাগ করতে এই ভার্বগুলোর নেগেটিভের সংক্ষিপ্ত রূপ, যেমন নটকে কন্ট্রাকশন বা সংক্ষেপণ করতে গেলে আমরা অ্যানাপোস্ট্রফি কমা ইউজ করি সেটা। এবং আমাদের এই অপারেটর বা অক্সিলারি ভার্বগুলোর পরে আমাদের যে সাবজেক্টটা বসবে সেটা হতে হবে অবশ্য কি প্রোনাউন। তোমরা দুটো এক্সাম্পল দেখতে পাচ্ছ, বার্ডস ক্যান ফ্লাই। এখানে এই ফার্স্ট সেন্টেন্সটা আমরা জানি যদি পজিটিভ হয়, আমাদের শেষের সেন্টেন্সের যে ছোট্ট যে অংশটা আছে সেটা নেগেটিভ করতে হবে। সো আমরা এখানে ক্যান যে অক্সিলারি ভার্ব বা অপারেটর আছে সেটা আমরা যখন নেগেটিভ করছি আমরা এটাকে ক্যান নট লিখি না, আমরা এটাকে সংক্ষেপণ বা সংক্ষিপ্ত রূপ করছি কান্ট। দেন আমরা বার্ডস, এটা একটা নাউন, আমরা বার্ডস এটা নাউন, এটার প্রোনাউন হয়ে গেল দে, যেহেতু বার্ডসটা প্লুরাল। হ্যাঁ, এরপর আমরা আরেকটা এক্সাম্পল দেখতে পাচ্ছি, হি ইজ ডুইং হার লেসন। এখানে ইজ যেটা আছে অক্সিলারি ভার্ব ওটাকেও আমরা নেগেটিভ করব। এখন এটাকে নেগেটিভ করলে আমরা ইজ নট ইউজ করবো, আমরা করবো ইজন্ট, আমরা দেখতে পাচ্ছি। দেন শিটা প্রোনাউন উইদাউট কোনো ধরনের চেঞ্জ, আমরা শিটা অবিকলে বসাই দিছি। তাহলে আমরা এখান থেকে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেলাম। ঠিক আছে, এখন আমরা যাব দ্বিতীয় নাম্বার রোলে। আমরা সেখানে দেখতে পাচ্ছি, তোমরাও দেখতে পাচ্ছ যে প্রদত্ত হাবোধক যে বাক্য সেখানে অক্সিলারিগুলো মেইন ভার্ব হিসেবেও ব্যবহৃত হলেও আমাদের কখনো যখন সেন্টেন্সে মেইন ভার্ব থাকবে না তখন আমাদের এই অক্সিলারি ভার্বগুলো কিন্তু মেইন ভার্ব রূপে বা মেইন ভার্ব হিসেবে আমরা ব্যবহার করে থাকি। তখনও কিন্তু উপরের নিয়ম এর আগের বা উপরে যে আগের যে নিয়মটা আমরা দেখছি সেই আগের নিয়মে কিন্তু নেগেটিভ ভার্বের কি করতে হবে, সংক্ষিপ্ত রূপে বসাতে হবে। যেমন ইউ আর টায়ার্ড, তামিম, এখানে আমরা আরএনটি ইউ করছি, তামিম ওয়াজ রাইট। তোমরা এই এক্সাম্পলে দেখতে পাচ্ছ যে এখানে ইউ আর টায়ার্ড এর মধ্যে কিন্তু আরটা কিন্তু মেইন ভার্ব হিসেবে ব্যবহার করেছে, টায়ার্ড এজেটিভ। সো এখানে আমরা আরএনটি ইউ করছি, তামিম ওয়াজ রাইট, এখানে আমরা ওয়াজটা কিন্তু অক্সিলারি ভার্ব না, এটা মেইন ভার্ব। তারপর আমরা এটা কি করছি, আমরা এটারও কি করছি, আমরা সংক্ষিপ্ত রূপে চেঞ্জ করছি, ওয়াজন্ট হি করছি। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকেও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন শিখলাম। চলো আমরা আরো একটা ইম্পর্টেন্ট রুল শিখে নিই। তোমরা দেখতে পাচ্ছ 3 নম্বর যে রুলটা সেখানে বলছে প্রদত্ত হাবোধক বাক্যে যে আমরা আগের যে উল্লেখিত দুটি নিয়ম আমরা দেখে এসে যে ভার্বগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো বাদে অন্য কোনো ভার্ব মানে মেইন ভার্ব আমাদের যেমন যদি মেইন ভার্ব আসে তখন আমাদের কি করতে হবে, কারণ আমাদের ট্যাগ করতে গেলে অবশ্যই কি করতে ছোট্ট অংশের মধ্যে অক্সিলারি ভার্ব ইউজ করতে হবে। তো আমাদের ওই দুটা যে নিয়ম দেখাইছি ওই নিয়মগুলোর বাইরে যদি ভার্ব মানে মেইন ভার্বটা চলে আসে তখন আমাদের কি করতে হবে, ট্যাগ করতে হলে
আমাদের আমরা দেখতে পাচ্ছি ডোন্ট, তোমরা দেখতে পাচ্ছ আমরা ডোন্ট অথবা ডাজন্ট অথবা ডিডন্ট কি করতে হবে, অর্থ অনুযায়ী আমাদের বসাতে হয়, ঠিক আছে। তাহলে আমরা কয়েকটা এক্সাম্পল দেখলে আমরা বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাব। চলো আমি তোমাদেরকে কয়েকটা এক্সাম্পল দেখাচ্ছি, দেখো তোমরা। হ্যাঁ, এর আগে তোমাদের আরেকটা আমি ইম্পর্টেন্স এক্সাম্পল দেওয়ার আগে আরো একটা গুরুত্বপূর্ণ আরো একটু সহজ করে দিই যে কখন তুমি ডোন্ট, কখন তুমি ডাজন্ট, কখন তোমরা ডিডন্ট ইউজ করবে। তোমরা দেখতে পাচ্ছ বিশেষ দ্রষ্টব্য আমরা দেখাচ্ছি তোমাদের মূল ক্রিয়ার যদি প্রেজেন্ট ফর্মের সঙ্গে বা প্রেজেন্ট ফর্মের সাথে যদি আমরা এস বা ইয়েস যুক্ত দেখি, তখন আমরা এস বা ইয়েস যুক্ত না দেখি তখন আমরা বসাবো ডোন্ট। আর যদি আমরা এস বা ইয়েস যুক্ত দেখি তখন আমরা বসাবো ডাজন্ট। আর আমরা যদি ভার্বটা ফার্স্ট ফর্মে দেখি তখন আমরা ইউজ করব ডিডন্ট। হ্যাঁ, এবং কর্তার প্রনাউন রূপে বসবে, এটা আমরা আগে যেভাবে করছি যে আমাদের প্রনাউন করতে হবে, সেখানেও প্রনাউন করতে হবে। এবং উল্লেখিত কিন্তু সাবজেক্ট সিঙ্গুলার হিসেবে ব্যবহার হওয়ায় ক্রিয়ার সঙ্গে এস বা ইয়েস যুক্ত থাকে, কিন্তু ট্যাগ করতে সাবজেক্ট প্লোরাল হয়ে যাবে, সেক্ষেত্রে ডাজন্ট না হয়ে ডোন্ট হবে। যেমন আমাদের অনেক সময় এভরিবডি, এনিবডি এগুলোর শেষে কিন্তু মানে এগুলোর পরে যে ভার্ব থাকে তার সাথে আমরা এস বা ইয়েস যুক্ত দেখি। তাহলে আমরা এক্সাম্পল দেখি, আমরা এক্সাম্পল দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে কয়েকটা এক্সাম্পল দিলাম, যে বার্ডস ফ্লাই, এখানে ফ্লাইটা প্রেজেন্ট ফর্ম এবং বেস ফর্মে আছে, এর সাথে এস বাই এস নাই, তখন আমরা এখানে ডোন্ট করছি। তোমরা দেখতে পাচ্ছ ফ্লাই প্রেজেন্ট ফর্ম, তাই এখানে ডোন্ট হয়েছে। এরপরে কবির স্ল্যাপড, এখানে স্ল্যাপটা হচ্ছে ফার্স্ট ফর্ম, তাই এখানে ডিডন্ট হি হয়েছে। তামিনা মেক্স হার লেসন, এখানে তামিনা মেক্স আর লেসন, এখানে মেক্সটা হচ্ছে তোমার মেক্স ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়েছে, সেই জন্য আমরা ডাজন্ট করেছি। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আমাদের জানার আছে, কখনো কখনো আমরা এভরিবডি, এনিবডি এদের পরেও কিন্তু ভার্বের শেষে এস বাই এস যুক্ত দেখবো, তখন আমরা কি করব, এই জিনিসটা আরো ক্লিয়ার করার জন্য তোমরা এই জিনিসটা দেখো। ওকে, তোমরা দেখতে পাচ্ছ এভরিবডি লাভস দ্য অনেস্ট। হ্যাঁ, এখানে এভরিবডির পরে কিন্তু লাভসের সাথে এস বাই এস যুক্ত আছে, কিন্তু আমরা জানি এভরিবডির পরিবর্তে যে প্রনাউন হয় সেটা হচ্ছে দে। তো আমাদের কিন্তু দে এর সাথে কিন্তু কি হয় না, ডাজন্ট ইউজ করা পসিবল না, তখন আমরা এখানে কি করলাম, ডোন্ট করে দিলাম, ঠিক আছে। আমরা এখানে কি বিশেষ দ্রষ্ট বলেছি, ইয়েস যুক্ত থাকলেও এভরিবডি যেহেতু দে হয়েছে, এভরিবডি যেহেতু দে হয়েছে, তাই ডোন্ট ডাজন্ট দে সম্ভব নয়, ফলে আমরা এটা কি করছি, ডোন্ট দে করেছি, ঠিক আছে। I'm sure you have enjoyed a fantastic class. তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমাদের এই ভিডিও ক্লাসটা, ভিডিও টিউটোরিয়ালটা বেশি বেশি শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলটা, আমাদেরকে পরামর্শ দেবে আমরা কিভাবে আরো ইন্টারেস্টিং, অ্যাট্রাকটিভ এবং ফ্যান্টাস্টিক ভিডিও নিয়ে আসতে পারি এই ইংলিশ গ্রামারের উপরে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ক্লাস। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, নমস্কার।